হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে বানাবো পিৎজা। পিৎজার বেসিক্যালি দুইটা পার্ট, নিচে ক্রাস্ট আর উপরে টপিংস। ইতালিতে পিৎজা উৎপত্তির সময় পিৎজা ছিল একটি গরিব লোকেদের খাবার অ্যান্ড টপিংস হিসেবে কোনো চিজ ইউজ করা হতো না। সো আমরা বলতে পারি পিৎজা এর মেইন বিষয় হলো এটার ক্রাস্টটা, নট দ্য টপিংস। আমার মতো এরকম অনেকেই আছে যাদের খাওয়া প্রথম পিৎজাতে কোনো চিজই ছিল না। যেহেতু গোল ক্রাস্ট আর উপরে টপিংস ছিল, তাহলে অবশ্যই পিৎজাই ছিল। সো ক্রাস্টটা পারফেক্টভাবে বানানো হলো আমাদের পিৎজা বানানোর মেন লক্ষ্য। আর যদি ক্রাস্টটা পারফেক্ট না হয়, তাহলে অনেকেই বুঝবে পিৎজাটা আমার মতো আনারিকেও বানিয়েছে। সো পিৎজাতে ভালো ক্রাস্ট অনেক ইম্পর্টেন্ট। কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি। প্রথমে নিব হাফ কাপ উষ্ণ গরম পানি। পানিতে আঙ্গুল দিয়ে দেখবেন উষ্ণ আছে কি না। অতিরিক্ত গরম পানি ইউজ করা যাবে না। যদি বেশি গরম ইউজ করেন তাহলে ইস্টগুলো মারা যেতে পারে। একটা ব্যাপার জানিয়ে রাখি, ইস্টের কিন্তু জীবন রয়েছে। ময়দা ভেদে পানির পরিমাণ কম বা বেশি হতে পারে। সো পানি ইউজ করার আগে একটু সচেতন হওয়া উচিত। অ্যাড করব 1 চা চামচ চিনি। এই চিনি খেয়ে ইস্টগুলো ফার্মেন্টেশনের কাজ চালাবে। চিন্তা করে দেখেন, ইস্টকে তার ফার্মেন্টেশন কাজ করানোর জন্য চিনি ঘুষ দিতে হচ্ছে। অ্যাড করব 1 চা চামচ ইস্ট। এবার সবগুলোকে একটু ভালো করে মিশিয়ে নিব। মিক্স করার পর 15 মিনিটের মতো রেস্টে রাখতে হবে। নর্মালি ইনস্ট্যান্ট ইস্ট ইউজ করলে আলাদা করে অ্যাক্টিভ করতে হয় না, তাও করলাম কারণ এটা যদি না করি তাহলে অনেকেই ভাববে আমি আসলে রান্না পারি না। ধৈর্যের অভাবে 15 মিনিট না, আমি 5 মিনিটেই ব্যাক করলাম। অ্যাড করব 1.5 কাপের মতো ময়দা। অ্যাড করব 1 টেবিল স্পুন এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল। বাসায় এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল না থাকলে আপনি বাসার যে কোনো তেলই ইউজ করতে পারেন। অ্যাড করব স্বাদ মতো লবণ, 2 টিস্পুন পাউডার দুধ। সব ইনগ্রেডিয়েন্টস একটা চামচের সাহায্যে লিকুইডের সাথে মিক্স করে নিব। প্রাথমিকভাবে আমি চামচ ইউজ করছি সুবিধার জন্য, বাট আসল কাজ করতে হবে হাত দিয়ে বা মিক্সার দিয়ে। আমি শুরুতেই একসাথে সব পানি দিয়ে দিই নাই, হালকা হালকা করে পরে মিশিয়ে নিচ্ছি, যাতে পানি কম বা বেশি হয়ে না যায়। এবার সবকিছুকে আরেকটু মিক্স করে নিব। সবকিছুকে রাফলি মেশানোর পর এবার হাত দিয়ে সবকিছুকে আরেকটু মিক্স করে নিব। কাজের সুবিধার জন্য ডোটিকে একটি ফ্ল্যাট প্ল্যাটফর্মে ট্রান্সফার করে নিব। এবার হলো সবচেয়ে ইম্পর্ট্যান্ট কাজ, নিডিং। হাত অবশ্যই ভালো করে ধুয়ে নেবেন, না হলে বাসার বাকি মেম্বাররা আপনার বানানো পিৎজা খেতে অনীহা প্রকাশ করতেও পারে। ভিডিওতে যেভাবে করছি ওভাবে টেনে টেনে কিনিট করতে হবে, অর্থাৎ নিট করতে হবে। যাদের ডো মিক্সচার বা বিটার আছে ওরা ওইটি ইউজ করেন, কারণ এত কষ্ট করার কোনো দরকার নাই। আমি জাস্ট ভিডিও করার পারপাসেই এভাবে করছি, না হলে অলওয়েজ শর্টকাট ইউজ করতাম। আমার এই ডোটিতে হয়তো আরেকটু পানি দেওয়ার স্কোপ ছিল, বাট আমি দিই নাই। আপনারা চাইলে আরেকটু নরম করতে পারেন পানি দিয়ে। এভাবে মিনিমাম 10 থেকে 12 মিনিট আমি নিট করব। ডোটিকে প্রপারলি নিট করার অনেক অ্যাডভান্টেজেস আছে। গ্লুটেন নেটওয়ার্ক স্ট্রং হবে, ডোয়ের টেক্সচার ভালো হবে, ডো আবার ইভেনলি ফুলবে কারণ ইয়ার্ড প্রেপ হওয়ার অনেক সুযোগ পাবে। তাই ডোতে গ্লুটেন নেটওয়ার্ক ফর্ম হওয়া খুবই জরুরি। আপনি যখন নিট করা শুরু করবেন তখন ডোটি অনেক স্টিকি থাকবে, বাট যত নিট করতে থাকবেন তত স্টিকিনেস কমতে থাকবে। নিট করার সুবিধা আর হাইড্রেশনের জন্য 1 টেবিল স্পুন এক্সট্রা অয়েল ইউজ করব। মেশানোর সুবিধার জন্য আমি 2 বার করে অ্যাড করে নিয়েছিলাম। 15 মিনিটের মতো ভালো করে নিট করার পর এভাবে একটি গোল বলের মতো বানিয়ে নিব। ডোটিকে এভাবে ঘুরিয়ে একটু গোল করে নিচ্ছি। এভাবে আঙ্গুল দিয়ে প্রেস করার পর আপনার ডোটি যদি বাউন্স ব্যাক করে তাহলে বুঝবেন গ্লুটেন ডেভেলপ হয়ে গিয়েছে। এবার ডোটিকে একটি পাত্রে নিয়ে তেল দিয়ে ডোটার বাইরে ভালো করে তেল লাগিয়ে নিব এবং উষ্ণ জায়গায় 1 ঘন্টার মতো রেস্টে রেখে দিব। এবার টপিংসের জন্য 1 পিস মুরগির মাংস নিয়ে হাড়টা আলাদা করে নিব। হাড় ছাড়িয়ে মুরগির মাংসটিকে কিউব করে কেটে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ অনুযায়ী কেটে নিতে পারেন। কিউব করে কেটে রাখা মাংসগুলোকে একটি পাত্রে নিয়ে অ্যাড করব গোলমরিচের গুঁড়া, রসুনের পেস্ট, আদার পেস্ট, 1 টেবিল স্পুন সয়া সস, সামান্য লবণ। এবার সবগুলোকে ভালো করে মিশিয়ে নিব। সবকিছু মেশানোর পর ম্যারিনেট করার জন্য মাংসগুলোকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব। এই ফাঁকে বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো কাটাকুটির পালা। প্রথমেই নিজের ইচ্ছামতো শেপে 2টা সসেজ কেটে নিব। 4-5টি ব্ল্যাক অলিভ রিংয়ের মতো করে কেটে নিব। এবার নিব দি মোস্ট ইম্পর্ট্যান্ট ইনগ্রিডিয়েন্ট, চিজ। এটি 1 কিলোগ্রামের একটি ব্লক। এখান থেকে আনুমানিক 200 গ্রামের মতো কেটে নিব। আপনি চিজ চাইলে গ্রেট করে নিতে পারেন। আমি ছোট ছোট করে কেটে নিব। আমার কিউব করে কাটতে সুবিধা লাগে, তাই আমি এভাবে অলওয়েজ কেটে নিই। আমাদের চিজ কাটাও ডান। এবার ক্যাপসিকামটিকেও নিজের পছন্দ মতো সাইজ অনুযায়ী কেটে নিব। মোটামুটি 1 ঘন্টা পর ডোটি এরকম স্মুথ হয়ে ফুলে উঠবে।
সব ইউটিউবাররাই দাবি করে ফুলে দ্বিগুণ হয়ে উঠেছে, যেহেতু আমি ইউটিউবার না তাই আমি দাবি করলাম 2.5 গুণ ফুলেছে। ডোটি থেকে সব বাতাস বের করে হালকা নিট করে আবার রেস্টে রেখে দিব কিছুক্ষণের জন্য। আপনি হয়তো ভিডিওতেই বুঝতে পারছেন ডোটি কোন লেভেলের স্মুথ হয়েছে, এর একমাত্র কারণ প্রপারলি নিট করা। এবার টপিংসগুলো ভেজে নেওয়ার জন্য প্যানে হালকা তেল দিয়ে নিব। তেল গরম হলে অ্যাড করব কেটে রাখা সসেজ, ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিব। ভালো করে ভাজা হয়ে গেলে সসেসগুলোকে তুলে নিয়ে সেম প্যানে আবার হালকা তেল অ্যাড করব। তেল গরম হলে প্যানে অ্যাড করব মেরিনেট করে রাখা মাংসগুলো। ভালো করে কুক করে নিব যাতে ভেতরে কাঁচা না থাকে। প্রয়োজনে ঢাকনা দিয়ে ঢেকে ভেতর পর্যন্ত কুক করে নিব। কুক হয়ে গেলে আমরা ব্যাক করি আমাদের ফাইনাল কাজে। পিৎজার জন্য একটি মোল্ড নিব। মোল্ডে আমি নর্মালি ফয়েল পেপার ইউজ করি। আমার মনে হয় পিৎজার মোল্ড থেকে পিৎজা ডিমোল্ড করার জন্য ফয়েল পেপার খুবই ভালো কাজ করে। মোল্ডের সাথে সাইজ করে ফয়েল পেপারটি অ্যাড করে দিব। ফয়েলের উপর সামান্য তেল অ্যাড করে নিব। প্রায় সবাই পিৎজা বানানোর সময় নিচে কর্ন মিল বা ময়দা ইউজ করে, বাট আমি তেল ইউজ করি। এর মধ্যে ডোটা আবার ফুলের দ্বিগুণ 2.5 গুণ হয়ে গিয়েছে। ডোটাকে মোল্ডের মধ্যে নিব। এবার ডোটির চারদিকে আঙ্গুল দিয়ে চেপে চেপে একটা বর্ডারের মতো বানিয়ে নিব। বর্ডারের মতো বানিয়ে নেওয়ার পর এবার যা প্রেসার দিতে হবে তা দিব সব সেন্টারে। আমাদের ডোটিকে সেন্টার থেকে স্প্রেড করতে হবে। জাস্ট সেন্টার থেকে পুশ করে করে রাউন্ড করে নিব। আপনার যেভাবে সুবিধা হয় ওভাবে গোল করে নিলেই চলবে। ভিডিওটির মধ্যে লক্ষ্য করলে একটি ব্যাপার খেয়াল করবেন, ডোটির ভেতর অনেকগুলো বাবল ক্রিয়েট হচ্ছে। এর কারণ ডোটির মধ্যে গ্লুটেন নেটওয়ার্ক প্রপারলি ফর্ম হয়েছে। ডোটিকে হাত দিয়ে চেপে চেপে আমরা মোটামুটি গোল করে নিব। গোল হয়ে গেলে দেখেন এই আরেকটি বাবল। একটি কাঁটা চামচ দিয়ে ডোটিকে ভালো করে ছিদ্র করে নিব। ফার্স্ট টপিং হিসেবে অ্যাড করব পিৎজা সস। প্রয়োজন মতো দিয়ে স্প্রেড করে নিব। এবার অ্যাড করব ভেজে রাখা মাংস, অ্যাড করব ভেজে রাখা সসেজ, কেটে রাখা ক্যাপসিকাম, মিক্সড হার্বস, আর অ্যাড করব গোলমরিচের গুঁড়া। এবার অ্যাড করব কেটে রাখা মোৎজারেলা চিজ। চিজ অ্যাড করার পর সবার শেষে উপরে অ্যাড করব কেটে রাখা ব্ল্যাক অলিভ। এবার 180°C তাপমাত্রায় প্রিহিটেড ওভেনে 18 মিনিটের মতো বেক করব। আপনার বেকিং টাইম কম বা বেশি হতেই পারে, কারণ সময় হলো আত্মীয়। কারণ আইনস্টাইন নিজেই বলেছে টাইম ইজ রিলেটিভ, আর রিলেটিভটা নেপোটিজম করবে, এটা স্বাভাবিক। আমি বিজ্ঞান আর ইংলিশে এত দক্ষ হওয়ার পরও আমি কোনো সময় ভালো মার্ক তুলতে পারি নাই, কারণ লাইফ সবসময়ই আনফেয়ার। সে যাই হোক, এই হলো আমাদের পিৎজার ফাইনাল অবস্থা। আমি নর্মালি ফয়েল পেপার সহ মোল্ড থেকে পিৎজাটি তুলে সার্ভ করি। ভিডিওটি এডিট করার সময় এখন রাত 3:57। ভিডিও এডিট করতে করতে আবার খেতে ইচ্ছে করছিল। টেস্ট ওয়াইজ পিৎজা আমার অনেক ফেভারিট একটা খাবার। আমার পিৎজা কাটারটি ভেঙে গিয়েছিল, আর এই ভাঙা পিৎজা কাটার দিয়েই আমি পিৎজা কাটছিলাম। নিজের বানানো পিৎজার প্রশংসা আর নাই করলাম। ভিডিওটি দেখে ভালো লাগছিল। আপনারা হয়তো স্পেকুলেট করতে পারছেন যে পিৎজাটি আসলেই অনেক টেস্টি হয়েছিল। সে যাই হোক, ভিডিওটি যদি দেখে থাকেন তাহলে অবশ্যই অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।